উপস্থিত দেবতা মণ্ডলী, মুনি ঋষি ও দিকপালগণ, অনন্ত সুখ শান্তি আর সৌন্দর্য ভরা পুণ্যভূমি এই স্বর্গপুরীতে প্রবেশ করা মর্তের মানবের পক্ষে কি সম্ভব? ধৈর্য অনুশীলনে কি স্বর্গপ্রাপ্তি সম্ভব? দানব ও মানুষের পক্ষে স্বর্গলাভ সম্ভব না। মানব পবিত্র নদীর জলে স্নান করে স্বর্গলাভ করতে পারে। ঈশ্বর ভক্তি সর্বশ্রেষ্ঠ পন্থা। তপশক্তি বলে আমি এক নতুন স্বর্গ সৃষ্টি করেছি, একথা কি আপনারা সব ভুলে গেছেন? তপশক্তির তুলনায় আর সব তুচ্ছ। মহারিষি বশিষ্ঠ, আপনার মত কি? একমাত্র সত্যই শ্রেষ্ঠ পন্থা দেবরাজ। সত্যই ধর্ম, সত্যই তপ, সত্যই স্বর্গ। ঘোর বাচালতা, মিথ্যা ছলনা ভরা সংসারে সত্যের স্থান কোথায়? ইয়া এক পরিকল্পনা মাত্র। বলতে পারেন এই সংসারে এমন কোন ব্যক্তি আছে যে কোনোদিন মিথ্যা বলেনি? মহামুনি, আপনার উত্তর কি? আছে দেবেন্দ্র। কুপমুন্ডকের মতো বিশ্বামিত্র নিজের গর্ব প্রচার করছেন, নচেত দিব্য দৃষ্টি দিয়ে দেখলে। অবান্তর বাক্য কেন বলছেন? কে সেই পুরুষ? অযোধ্যার রাজ চক্রবর্তী মহারাজ হরিশ্চন্দ্র। সে কেবল সকল শক্তির আধার নয়, আজীবন সত্যের পূজারী। রাজ চক্রবর্তী হরিশ্চন্দ্র, রাজকীয় কলুষতার মধ্যে যার জন্ম, সংসারের আড়ম্বরের মধ্যে যার যৌবন প্রাপ্তি, রাজকার্য পরিচালনায় যে স্বভাবত কুটিল, সে বুঝি বশিষ্ঠের চোখে ধর্মপরায়ণ? চমৎকার! মহারিষির কোন প্রতিক্ষণ ঘটেনি তো? আমার ধারণা তার মতো পুণ্যবান আর দ্বিতীয় কেউ নেই। এটা সত্য সত্য। আপনি অযোধ্যা নরপতির কুলপুরোহিত, তাদেরই দয়ায় প্রতিপালিত, তাই চাটুকারের মতন গুণগান করাই স্বাভাবিক। ইচ্ছা হলে তুমি তাকে পরীক্ষা করতে পারো। ঠিক আছে, আপনারা সাক্ষী থাকলেন দেবরাজ। হরিশ্চন্দ্রের সত্য পরীক্ষা নিতে আমি মর্তে যাব। কিন্তু বশিষ্ঠ, আমি যদি হরিশ্চন্দ্রকে সত্যভ্রষ্ট করিয়ে দিই? অসম্ভব। সূর্য পশ্চিম দিকে উদয় হতে পারে, কিন্তু হরিশ্চন্দ্র ভুলেও সত্যভ্রষ্ট হবে না। কিন্তু আমি যদি কৃতকার্য হই? আমি আমার সমস্ত তপশক্তি তোমাকে দান করে আজীবন তোমার সেবাকারী হয়ে থাকবো। কিন্তু তুমি যদি পরাজিত হও? আমি আমার তপশক্তি বলে রাজা হরিশ্চন্দ্রকে মহান করব। যে পর্যন্ত আকাশে চন্দ্র সূর্য থাকবে তার কীর্তি চিরদিন জাজ্বল্যমান হয়ে থাকবে। হ্যাঁ মহর্ষি, আপনি ইচ্ছা করলে রাজা হরিশ্চন্দ্রকে পূর্বেই সতর্ক করে দিতে পারেন। বেশ, তবে তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না।
আসুন মহর্ষি। প্রণাম মহর্ষি। আয়ুষ্মান হ। আসন গ্রহণ করুন। সমস্ত কুশল তো রাজা? আপনার কল্যাণে সমস্ত কুশল। দর্শন লাভ করে ধন্য হলাম। আমার আতিথ্য গ্রহণ করুন মুনিবর। আতিথ্য গ্রহণ করতে আসিনি হরিশ্চন্দ্র, বিশেষ প্রয়োজনে আমি এখানে এসেছি। মহাভাগ্য আমার। বলুন মুনিবর, প্রয়োজন হলে আপনার জন্য জীবন উৎসর্গ করতে হরিশ্চন্দ্র প্রস্তুত। সাধু সাধু হরিশ্চন্দ্র, শুনেছি কি মহাদানী ধর্মপরায়ণ। লজ্জা দেবেন না মহর্ষি, বলুন কি প্রয়োজন? শত সহস্র স্বর্ণ মুদ্রা। আগামী শুক্লা পূর্ণিমার দিন আমি এক যজ্ঞের আয়োজন করেছি, সেজন্য এই অর্থের আবশ্যক। মহামন্ত্রী, রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা মহর্ষির হাতে অর্পণ করুন। না না না, বর্তমানে নয়, সে মুদ্রা তোমারই পাশে থাক, আমি যথাসময়ে এসে নিয়ে যাব। কেন মুনিবর, বর্তমানে নেবার তো কোনো বাধা নেই, বরং আমরা নিশ্চিন্ত হব। তোমরা না হয় নিশ্চিন্ত হবে, কিন্তু আমার পক্ষে বহু অসুবিধা আছে। এতগুলো স্বর্ণ মুদ্রা রাখার পক্ষে আশ্রম নিরাপদ স্থান নয়। আচ্ছা বেশ, আপনার যা ইচ্ছা। বিদায় রাজা, যথাসময় সাক্ষাৎ হবে। কামানদার, কামানদার, কামানদার। গাছের ওপরে গুরুদেব, গাছ কাটছি। ওপরে কি করছো? সমিত সংগ্রহ করছি গুরুদেব। নির্বোধ, যে ডালে বসেছো সেই ডাল কাটছো, পড়ে গেলে প্রাণ যাবে যে। ওরে বাবা রে! দেখলে তো কি ফল হলো? গুরুদেব, আমি তলে পড়ে মরে গেলে আপনি আমায় বাঁচাবেন, আপনার পতন হলে সব শেষ হবে। পরামর্শ নিষ্প্রয়োজন, আজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হও। কি আজ্ঞা গুরুদেব? মূর্খ, ভুলে গেছো কেন আমি মরতে এসে এই আশ্রমে আছি? ভুলিনি গুরুদেব, কিন্তু মহারাজ হরিশ্চন্দ্র। কি বলতে চাও? হরিশ্চন্দ্র বড় উত্তম লোক আর গুরুদেব। আমি? আপনাকে আমি খারাপ লোক বলতে পারি? ছি, আপনি চাইলে গোটা একটা নয়া স্বর্গ করে দিতে পারবেন। আচারটা বন্ধ করো, এবার যাও হরিশ্চন্দ্রের দুর্বলতার সন্ধান নিয়ে আমায় সংবাদ দাও। সংবাদের কোনো মূল্য নেই গুরুদেব। কামনদার, আমি জানি রাজা হরিশ্চন্দ্র নির্দোষ, নিষ্কলঙ্ক। অযোগ্য, অপদার্থ, তোমার দ্বারা কিছু হতে পারবে না। আমি নিজে গিয়ে সন্ধান নেব। আমার কিন্তু কথাটা কিছু ভালো লাগেনি গুরুদেব। তুমি একটা মানুষ, তোমার আবার একটা কথা। মহারিষি, আপনি হেরে গেলে আপনার মান সম্মান সব নিচে পড়ে যাবে। স্বর্গে আমি কাকে মুখ দেখাবো গুরুদেব? চুপ করো মূর্খ, জানিস ইচ্ছে করলে তোকে এই মুহূর্তে ভস্ম করে দিতে পারি। জানি গুরুদেব, জানি। আপনি রেগে আমার বর্ষ করে ফেলে আবার বর্ষ করতে পারে। গুরুদেব ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। হ্যাঁ, যাও, যা বলছি তাই করবে। আমি বিশ্বামিত্র, অসীম তপশক্তির অধিকারী। আমার তপবলে অদ্ভুত জীব সৃষ্টি করেছি। যাও, ধ্বংস করো। হরিশ্চন্দ্র, এবার দেখব তোমার দম্ভ কত। যাও, যাও।
মানব অত্যাচারে জর্জরিত। আশ্চর্য, নগরে মানুষদের মরণের আতঙ্ক। আমাদের বাঁচাও, মরে গেলাম, গ্রাম নগর সমস্ত শেষ হয়ে গেল। মহারাজ, মহারাজ, আমাদের রক্ষা করুন আপনার বাহু বলে। কি বিড়ম্বনা! আমরা অনাথ, ভীত, সন্ত্রস্ত মহারাজ। আপনারা নির্ভয় ফিরে যান। হরিশ্চন্দ্রের জীবন থাকা পর্যন্ত আপনারা অনাথ হবেন কেন? আপনারা ফিরে যান, আমি তার প্রতিকার করছি। আপনারা ফিরে যান। জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबिके देवी नारायणि नमोस्तुते नारायणि नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोस्तुते नारायणि नमोस्तुते। আজ আপনি মৃগয় যাচ্ছেন কেন? মৃগয় নয় রানী, প্রজাগণ হিংস্র জন্তুর আক্রমণে ব্যতিগ্রস্ত, রাজা বিভ্রান্ত। কোনো সন্ধান না নিয়ে হঠাৎ এভাবে বাইরে যাওয়া? আশঙ্কার কোনোই কারণ নেই রানী। উপরন্তু প্রজাগণের নিরাপত্তা রাজার কর্তব্য। তুমি ভয় করছো? কই না তো। যার রক্ষক হলেন সেই বীরশ্রেষ্ঠ অযোধ্যার নরপতি, সে কি ভয় করবে? পিতা, পিতা, আজ মৃগয়া যাচ্ছেন কি? হ্যাঁ রোহিত, আমি যাব। ছোটরা মৃগয়া যায় কি? আমি বড় হয়েছি। তাহলে আমার অনুপস্থিতিতে তুমি রাজকার্য বুঝে নাও। যাচ্ছি শৈবা, আসি রোহিত। গুরুদেব, 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 সব শেষ হলো গুরুদেব, সব শেষ হলো। কি হলো? কি হলো? সর্বনাশ গুরুদেব, সর্বনাশ। কেমন দেখ? হ্যাঁ গুরুদেব, রাজা হরিশ্চন্দ্র আপনার জন্তুগুলোকে নিধন করে দিয়েছেন। গুরুদেব, আপনার চক্রান্ত একেবারেই পণ্ড হয়ে গেছে। যাও, আমি অন্য ব্যবস্থা করছি। তোমরা যাও, তোমাদের অপূর্ব রূপ লাবণ্য দিয়ে রাজা হরিশ্চন্দ্রকে প্রভাবিত করো। যে করে পারো তোমাদের প্রেমের ফাঁদে তাকে পথভ্রষ্ট করো। যাও। সেনাপতি, এই স্থান অত্যন্ত মনোরম। আপনি ক্লান্ত, এইখানে বিশ্রাম করুন। এ মেয়ে কে সেনাপতি? আমরা প্রেমিকা কন্যা। আর
আর এ হলো মদনের ফুলসর। বনবালা, তোমরা চলে যেতে পারো। না মহারাজ, প্রেম আলিঙ্গনে আমাদের কৃতার্থ করুন। ছাড়ো। মহারাজ, মহারাজ! স্তব্ধ হও বালিকা, তোমরা সীমা লঙ্ঘন করে যাচ্ছ। ভদ্র না হলে লক্ষ্মী দ্বারা তোমাদের বিদায় করে দেবো। বেশ, আমরা যাচ্ছি, কিন্তু মহর্ষি বিশ্বামিত্রের কন্যাকে অপমানিত করবার প্রতিফল ভোগ করবে। ঠিক আছে। দেখলেন তো গুরুদেব, ফল কি হলো? আপনি দুপা এগোতে গিয়ে 4 পা পেছনে এসে পড়েছেন। চুপ কর মূর্খ! বিশ্বামিত্রের প্রতাপ কি তোর কিছু জানা নেই? এ হরিশ্চন্দ্রকে আপনি সামান্য বলে মনে করছেন কেন?
এ পর্যন্ত যা কিছু ঘটে গেল হরিশ্চন্দ্র ছাড়া আর কেউ হলে কথা ঠিকই বলে যেত। যা হয়েছে সে কিছুই নয় কামন্দক, আরম্ভ মাত্র। ছলে বলে কৌশলে তাকে সত্যভ্রষ্ট করে তার অহংকারকে আমি ধূলিসাৎ করে দেব। কিন্তু কি জন্য গুরুদেব বশিষ্ঠ মুনির সঙ্গে জেদ করে বেচারা নিরীহ মানুষটাকে শাস্তি দিচ্ছে? শাস্তি, কঠোর শাস্তি। আপনি যা করেছেন করুন, যতদূর বুঝেছি আপনি নিশ্চয়ই হারবেন। তোমার কোনো পরামর্শের দরকার নেই, অপেক্ষা করো। খালি তুমি নয়, সারা পৃথিবী তটস্থ হয়ে দেখবে বিশ্বামিত্রের পরীক্ষা কি কঠোর। সামান্য মানব, সে মরে দেখাবে সত্যের পরাকাশ। গুরুদেব, পরীক্ষা করে আপনি আর যা হয় করুন, কিন্তু জন্তুগুলো দেখতে পেলে গোটা আমাকে চিবিয়ে খেয়ে দিত। তুমি যাও, কেবল আমার আজ্ঞা পালন করার জন্য নিজেকে প্রস্তুত রাখো, আমি আসছি। ওহো, কি বিপদ! এমনি একচেটিয়া বদরাগী মুনিটা সত্যি সত্যি যদি রেগে যায় আমাকে রহস্য করে দেবে, মনে পৈতৃক প্রাণটা ও কারণে যাবে সেটা না। আর তুই চুপ। গুরু নিন্দা নরকে যায় না। না না, আমার গুরুদেব অতি ভালো, অতি উদার, অতি মহান। মহারাজ 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 রক্ষা করুন আমাদের। মহারাজ দয়া করুন আমাদের। মহারাজ কৃপা করুন আমাদের। মহারাজ প্রভু রক্ষা করুন আমাদের। কে তোমরা? কার এত স্পর্ধা? হরিশ্চন্দ্র জীবিত আছে জেনেও নারীর মর্যাদা লাঞ্ছিত করেছে। দেখুন আমাদের ভাগ্য। কে এই কন্যাগণ? এ কি বিস্ময়! এই বিস্ময়ের জন্য তুমি দায়ী হরিশ্চন্দ্র। মহর্ষি, আপনি? হ্যাঁ, আমি সে মায়াবীদের বন্দী করেছি। তুমি যাকে সামান্য নারী বলে ভেবেছ, প্রকৃত সে সামান্য নারী নয়। সে মেয়ে মায়া, মোহ, মাৎসর্য। কি বলছেন মুনিবর? সে কি বলছি? এই মায়াকে বন্দী করেছি আমি সমস্ত মানব সমাজের ঋণমুক্ত করার জন্য। তুমি খালি মোর চেষ্টা পণ্ড করনি, তুমি সমস্ত মানবকে সুখলাভে বঞ্চিত করেছ। জানো হরিশ্চন্দ্র, সে পাপে তোমায় কি শাস্তি গ্রহণ করতে হবে? ক্ষমা করুন প্রভু, না জেনে শ্রীচরণে অপরাধ করেছি। আমি রাজা, আমি পুরুষ, বিপদে অবলাকে রক্ষা করা আমি কর্তব্য বলে মনে করেছি। ও, পুরুষিত কর্তব্য সম্বন্ধে তোমার যদি এত জ্ঞান, তবে মোর মানসিক কন্যাদের তুমি অপমানিত কেন করেছ? আমি অপমানিত করেছি? হ্যাঁ, তুমি অপমানিত করেছ। যে মেয়ে তোমার রূপেই গুণে বিরক্তে মুক্ত হয়ে তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছ। মহামুনি, ষোড়শী সুন্দরী তরুণী উপযাচিকা হয়ে প্রেম ভিক্ষা করে তার মানস কামনা পূর্ণ করা পুরুষের কর্তব্য। ঠিক আছে, মোর আদেশ, তুমি সে মেয়েকে বিবাহ করো। মহর্ষি, আমি নিরুপায় মহর্ষি। হেসে হেসে শাস্তি গ্রহণ করার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু পবিত্র সূর্য বংশের কলঙ্ক হয়ে আমি কিছুতেই পতিব্রতাকে ছাড়তে পারবো না। আমি কি করে ধর্মদ্রোহী হই বলুন তো? বলুন মহামুনি, বলুন। তুমি বিশ্বামিত্রকে ধর্ম শিক্ষা দিচ্ছ রাজা? পূর্ণ যৌবন নারীর আবেদন গ্রহণ না করলে তোমায় নরক বাস করতে হবে। ধর্মদ্রোহী হওয়া অপেক্ষা কুম্ভীপাক নরকে বাস করা বরং হরিশ্চন্দ্রের পক্ষে শ্রেয়স্কর। বেশ, আমি তোমার অপরাধের শাস্তি বিধান করছি। মাথা পেতে সে শাস্তি আমি গ্রহণ করব। রাজ্য, ধন, সম্পদ, এমনকি প্রাণ পর্যন্ত দান করবার জন্য আমি প্রস্তুত। ও, এতদূর পারবে তুমি তোমার বিশাল সাম্রাজ্য দান করতে? ভেবে দেখো, গর্ব করা যত সহজ, কর্মে তত সহজ নয়।
শুনেছেন তো, আত্মত্যাগ করবার জন্য আমি প্রস্তুত। উত্তম। তুমি যদি প্রকৃতই সত্যনিষ্ঠ, এই মুহূর্তে তোমার সাম্রাজ্য মোরে দান করো। ধর্মকে সাক্ষী রেখে 3 বার সত্য করে বলছি, এই মুহূর্তে এ রাজ্য আপনার। সাধু, সাধু হরিশ্চন্দ্র, প্রকৃতই তুমি মহানুভব। প্রভু প্রভু প্রভু, এ কি করলেন প্রভু? এই সামান্য কথায়? সামান্য কথা নয় মহামন্ত্রী, এ সূর্য বংশের কাজ। সত্য রক্ষা করবার ভিন্ন এই পৃথিবীতে আর কিছু নাই। রাজধানীতে ফিরে চলুন। বিশ্বামিত্রের হস্তে সৎস্পর্শ অর্পণ করে আমি নিশ্চিন্ত হই। রাজলক্ষ্মী, তোমার অনুকম্পাতে পুরুষানুক্রমে এই পবিত্র সূর্য বংশ সত্য, ধর্ম, ন্যায়ের পথে অবিচলিত থেকে চিরদিন গৌরব মণ্ডিত হয়ে এসেছে। সেই সত্য রক্ষা করতে আজ তোমার কাছে হেসে হেসে বিদায় নিচ্ছি। মা, আমার বিনম্র মিনতি, অযোধ্যার সরল প্রজাগণ যেন তোমার করুণা থেকে বঞ্চিত না হয়। এই বিশাল সাম্রাজ্যের ঐতিহ্য সুখ শান্তিতে হোক উজ্জ্বল, উচ্ছল হয়ে উঠুক পৃথিবীতে সূর্য বংশের পরাকাষ্ঠা অক্ষুণ্ণ রেখে। নিন মহর্ষি, অযোধ্যার রাজমুকুট আমি আপনার হস্তে অর্পণ করছি। রাজকোষের গচ্ছিত ধন আমি আপনাকে দক্ষিণা স্বরূপ প্রদান করছি। সাধু, সাধু হরিশ্চন্দ্র। ঘোর অন্যায়, ঘোর অন্যায় মহারাজ, আপনি অপাত্রে দান করছেন। বন্ধুগণ, শান্ত হও। হরিশ্চন্দ্র কোনদিন অপাত্রে দান দেয়নি। মহামুনি বিশ্বামিত্রকে রাজ্য সম্পদ দান করে আজ সে ধন্য। আমি মনে প্রাণে ভাগ্যবান, যেহেতু মানব হরিশ্চন্দ্রের পরিবর্তে দেবতুল্য ঋষি আপনাদের শাসক। বর্তমানে আপনাদের মতোই আমি একজন সাধারণ প্রজা মাত্র। না হরিশ্চন্দ্র, তোমার পক্ষে আর এ রাজ্যে বাস করা উচিত নয়, কারণ তার কুপ্রভাব ওর উপরে পড়বে, শাসন শৃঙ্খলার ব্যাঘাত হবে। তাই তুমি স্ত্রী পুত্র সহ মোর রাজ্য পরিত্যাগ করো। আপনার উক্তি যথার্থ মুনিশ্রেষ্ঠ। অবিলম্বে অযোধ্যা ছেড়ে আমি চলে যাব। আর যাবার পূর্বে এই বহুমূল্যের পরিচ্ছদ আর ভূষণ ত্যাগ করে যাও। বাস্তবিক এসবের উপর আমাদের অধিকার নেই। শৈপা, রোহিত, মুনির আদেশ পালন করো। আমরা কি দেখছি মহারাজ? রাজ চক্রবর্তীর এই দিন বেশ অসহ্য মহারাজ। দুঃখ করো না ভাইগণ। ধন, রত্ন, বসন, ভূষণ সব আমি ত্যাগ করে যাচ্ছি। আজ আমার হৃদয়ে সত্যের অপূর্ব মোহনীয়তা প্রকাশিত। পৃথিবীতে তার তুলনা নাই। এই সত্যই আমার জীবন পথের পাথেয়, আর সেই সত্যই হরিশ্চন্দ্র রক্ষা করে যাবে। হরিশ্চন্দ্র, বলুন মহর্ষি। তোমার বোধহয় স্মরণ থাকবে, যজ্ঞের নিমিত্ত 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি তোমার ভান্ডারে গচ্ছিত রেখেছিলাম। হ্যাঁ, মনে আছে আমার। উত্তম, সেই মুদ্রা আমাকে প্রদান করে এই স্থান তুমি পরিত্যাগ করো। আমার অপরাধ মার্জনা করুন মণিবর। প্রথমেই সে স্বর্ণ মুদ্রা আপনাকে দেওয়া আমার উচিত ছিল, কিন্তু বর্তমানে আমি নিঃস্ব, উপায়হীন। ও, তাহলে সত্য রক্ষা করবে না? প্রভু, রাজকোষে অজস্র স্বর্ণ মুদ্রা গচ্ছিত আছে।
আপনি সেখান থেকে আপনার প্রাপ্য নিয়ে আমার স্বামীকে মুক্তি দিন। শৈবা, তুমি বুদ্ধিমতী, তোমার স্বামীকে প্রশ্ন করো। সে যদি ঋণকারী রূপে মুক্তি চায়, মুক্তিতে আপত্তি নেই। কারণ ধন সম্পদ দান করার পর তার কাছে মোর প্রাপ্য আদায় করা নিতান্ত অবান্তর মনে করি। মহর্ষির এই উক্তি যথার্থ শৈবা। সে সম্পদে আমাদের যে কোনো অধিকার নেই। আমি অতিশয় আনন্দিত হয়েছি হরিশ্চন্দ্র, তোমার ধর্মজ্ঞান সত্যি প্রশংসনীয়। কিন্তু প্রভু, বর্তমান পরিস্থিতিতে কি করে যে সম্ভব আমি চিন্তা করতে পারছি না। চিন্তা নাই, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। আশা করি যথাসময়ে তুমি তোমার ঋণ পরিশোধ করবে। মুনিশ্রেষ্ঠ, আপনার দয়ার অন্ত নেই। আমি তোমার সঙ্গে মোর প্রিয় শিষ্য কামান্দককে পাঠাচ্ছি। যথাসময়ে সে তার স্বর্ণমুদ্রা সংগ্রহ করে ফিরে আসবে। হ্যাঁ, মনে রেখো, কামান্দকের প্রতি খাদ্য পানীয়র সুব্যবস্থা রেখো। আপনার ইচ্ছা অবশ্য পালন হবে। তবে বিদায় প্রভু। আয়ুষ্মান হও। শোনো কামান্দক। আগে গুরুদেব। যাও, হরিশ্চন্দ্রকে ব্যতিব্যস্ত করে তাকে সত্যভ্রষ্ট করার চেষ্টা করো। সে যেন বিব্রত হয়ে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে। আমি একটা কথা কইব গুরুদেব, আমার দোষ ধরবেন না তো? অবিলম্বে ব্যক্ত করো। বশিষ্ঠের আশ্রমেতে যে শিষ্য ছিল, যে কিনা শিক্ষা পেয়েছে, বেদ বেদান্ত শাস্ত্র পুরাণ সব বুদ্ধিতে ধুরন্ধর, কিন্তু তার প্রতি আপনার এই কি অভিযোগ? বেচারা হরিশ্চন্দ্রকে হয়রান করার শেখানো ছাড়া আপনি আমাকে কিছু ভালো পথ দেখালেন না। চুপ কর। মোর আদেশ যথাশীঘ্র পালন না করলে বশিষ্ঠ যা বর্ষ বর্ষ ধরে পেয়েছে, আমি ইচ্ছা করলে মুহূর্তে তা করে দিতে পারি। যাও, মোর আদেশ পালন করো। আমি জানি গুরুদেব, এটাও হবে না, ওটাও হবে না। ঠিক আছে, সব আপনার ইচ্ছে। হরিশ্চন্দ্র। দীনবন্ধু সত্য পথে পা যেন যাই বাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে। তুমি আছো তাই তো এলাম হাজার পথ মাড়িয়ে মাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। আর কত পথ যেতে হবে স্বামী? এখনো অনেক পথ বাকি আছে। বাবা, মা হাত পাচ্ছি না মা। রোহিতের অনেক কষ্ট হয়েছে, তুমিও ক্লান্ত। এখন এই স্থানে বিশ্রাম করি। না স্বামী, কাশি পৌঁছতে বিলম্ব হয়ে যাবে, আপনি শীঘ্র চলুন। এসো রোহিত, তোমাকে আমি কাঁধে বসিয়ে নিচ্ছি। বাবা, এত ন্যায়বান লোকে প্রতারণা করছো? তোমার কি হলো ব্রাহ্মণ? কি আর হবে, তুমি তোমার পরিবার নিয়ে চললে আমার কথাটি কি ভেবেছো? এই ব্রাহ্মণের কথা ভেবেছো? বলো তো মহাশয়, তোমার আমি কি সেবা করি? পা গোদের মতো ফুলে গেছে, আর মোটে চলতে পারবো না। আর একটু তো চলুন। মোটে চলতে পারবো না, পা চলবে না। তবে কি করব? করবে আর কি, আমায় কাঁধে নাও, ও হেঁটে যাবে। হ্যাঁ বাবা রোহিত, তুমি নামো। হ্যাঁ, এই বাচ্চাটা
সে বাচ্চা আমি কোন বুড়ো? ধন্য বলি তোমার বিচার। চলো চলো, নাও ওঠাও। কি হলো, বসলে কেন রে? ওটো ওটো ওটো। কি হয়েছে মহাশয়? কি হয়েছে মহাশয়? তোমার কথা তো কোনো মূল্য নেই, আবার প্রশ্ন করছো কি হয়েছে মহাশয়? শীঘ্র মোর খাদ্যের ব্যবস্থা করো। এই অরণ্য মধ্যে আমি খাদ্য জল কোথায় পাই? এই অরণ্য অতিক্রম করে গেলে। শোনো, গুরুদেবকে প্রতিজ্ঞা করে এসেছিলে মোর খাওয়া পড়া ঠিক মতো বুঝবে। এখন শুকনো কথা বলছো যে খাদ্য জল কোথায় পাই? তোমার শরীরে দয়া নেই রে। দয়া করে আর অল্প পথ চলুন। সে শুনবো না আমি। শীঘ্র মোর খাদ্যের ব্যবস্থা করো, না হলে ব্রহ্মহত্যার ভাগী হবে। কি বলছো? না না, সে কথা বলবেন না। আমি খাদ্য অন্বেষণে যাচ্ছি, অপেক্ষা করো। যাও যাও যাও, শীঘ্র যাও। ভীষণ খিদে। গিয়েছে তো গিয়েছে, ভুকা পেটে কি করি আমি? চোঁচো করে পেট ঝুলে গেল যে। বেচারা ব্রাহ্মণ কি অসুবিধায় পড়ে গেল। একটু ধৈর্য ধরুন, উনি এসে যাবেন। আরে বাপ, এই খালি পেটে ধৈর্য ধরবো কত? তোমরা ক্ষত্রিয়, তোমরা হেসে হেসে দুঃখ কষ্ট সইবে, আমি না না, আমি গুরুদেবের নাম স্মরণ করে এখান থেকে চলে যাব। এখন ভালো মন্দ হলে তুমি বুঝো। না, আপনি অপেক্ষা করুন, আমি আপনার ভোজনের ব্যবস্থা করছি। হেমা করুণাময়ী, অন্নপূর্ণা, আমি যদি প্রকৃত স্বামী অনুগামিনী হয়ে থাকি, তাহলে তুমি মোরে বিপদে রক্ষা করো মা। আমার স্বামীর আজ সত্য রক্ষা করো। अम्बा मोहिनी देवता त्रिभुवने आनंद संदायिनी वाणी पल्लव पाणी वेणु मुरली गान प्रिया लोलिनी कल्याणी उडुराज बिंबवदना धूम्राक्ष संहारिणी चिद्रूपी परदेवता भगवती মা, মা গো, আমাকে দেও। মা, মা, নে রোহিত, নে খা। নাও, পেট ভরে খাও। আপনি অন্যায় কথা বলবেন না। আমার স্বামী না আসা পর্যন্ত আমি জলস্পর্শ করব না। ও, যেমন বুদ্ধিমান স্বামী তার জন্য আবার অপেক্ষা। ছি ব্রাহ্মণ, আপনি কথা বলবেন না। সতী স্ত্রীর সামনে তার স্বামী নিন্দা। না শুনলে আমার কথা? এত বড় রাজ্য চাইবার সঙ্গে সঙ্গে কে কাউকে দিয়ে দেয়, সেটা বুঝি কোনো অনারারি জনি? স্বামীর সমালোচনা করার অধিকার আমার নেই। তার আদেশ পালন করা
সেটাই দাসীর ধর্ম। দেখো, ধর্ম ধর্ম হলে তোমার এই অবস্থা কেন? এখন সেসব কথা ছাড়ো। ধর্ম যদি গুরু থাকতো, রোহিতকে সিংহাসনে বসাতো, সে তার সত্য পালন করুক। না না, দয়া করে এসব বলবেন না। আমি দেখছি তোমার মাথাতে বুদ্ধি শুদ্ধি কিছু নেই। আরে, যার কাছে ধন নাই তার জন্য দুঃখ কেন? মোর কথা মানো, পুত্রকে নিয়ে বাপের ঘরে পালাও। আচ্ছা ব্রাহ্মণ, শিবেরও তো রাজ্য নেই, ধন সম্পদ কিচ্ছু নেই, তা বলে পার্বতী তাকে ত্যাগ করেছে কি? বাহ, তোমার ধর্মজ্ঞান তো বড় চমৎকার। ও গেল, তোমার যা ইচ্ছে করো না, আমার কি আছে? আমার কিছু নেই। আমার কি? ক্ষমা করো মহাশয়, খাদ্যের কোনো সন্ধান পেলাম না, জল সংগ্রহ করেছি। আর খাদ্যের আবশ্যকতা নাই। তোমার পত্নী সাক্ষাৎ অন্নপূর্ণা, সে খাদ্য যোগালো, তুমি জল যোগালে, আমি প্রীত হলাম। শৈবা, খাদ্য তুমি কোথায় পেলে? সবই সেই পরমেশ্বরের দান। অন্নদাতা সুখী হও, সুখী। এখন মহাশয় ওই বটবৃক্ষ মূলে রাত্রি যাপন করব। আমার মনে হয় ওই স্থান নিরাপদ। সত্যকে যে ভালোবাসি, রামচন্দ্র বনবাসী, সীতা হলেন অগ্নিগ্রাসী, শিবের গায়ে বর্ষ রাশি রাশি। চলার পথে দেখতে যে চাই সত্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে। তুমি আছো তাই তো এলাম হাজার পাত মারিয়ে মারিয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে।
আর ভয় করবার কিছু নেই। বাবা রে বাবা, মানুষ কি বিপদে যে পড়ে যায়। গোটা শুধু খেয়ে যেত হয়তো, গুরুদেব শুধু সিংহাসনে বসে আরাম করছেন, আমি এখানে। শিষ্যের কথা মনে করার সময় আছে কি? এখানে থাকলে মারা পড়বো। শীঘ্র চলো। ভয় করবার কোনো কারণ নেই মহাশয়। না না, আর এখানে থাকছি না। আরে বাপরে, কি ভীষণ রূপ তার। না না, গোটা শুধু গিলে দিত আমার। আর এখানে থাকবো না, আর এখানে না। চলো শীঘ্র পালিয়ে চলো। রাতটা পোহালেই যাব। না, আর থাকবো না। এখানে থাকলে মরে যাবো হয়তো। যত শীঘ্র পারবো এই স্থান ছাড়বো। চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ চলো। দাবানো এখন কোন দিক থেকে আমরা যাবো? আগুন, চারিদিকে আগুন। চারিদিকে আগুন, কোনো পথ নেই। দেখি আগুন, কি হবে? আগুন, আগুন হবে স্বামী। প্রচন্ড দাবানো। আগুন, আগুন, আগুন। কাছে আছে পথ নাহি, কে আছো বন্ধু হে তোমাকে চাহি। কাছে আছে পথ নাহি, কে আছো বন্ধু হে তোমাকে চাহি। এ সুখ কেড়ে নেবে সুখী হবে নাহি, কোথা আছো দয়া করো ও গো ভবানী। পাপ ভঞ্জন পরমেশ্বর, বলো মাগো কি এই ভাগ্যবান। প্রভু মোর সহায় দয়া করেছে, তোমার প্রেমে রক্ষা হলো, তোমার প্রেমে রক্ষা হলো। করুণাময় করো উদ্ধার, হয়েছে সফল ভক্তিম। প্রভু মোর সহায় দয়া করেছে, তোমার প্রেমে রক্ষা হলো, তোমার প্রেমে রক্ষা হলো। বিদ্যাং দদাতি বিনয়, বিদ্যাং দদাতি বিনয়, অহিংসা পরমো ধর্মঃ, অহিংসা পরমো ধর্মঃ। বিদ্যাং বিদ্যা। কুটিলে রক্ষা করো, আমি গরিব লোক। তাতে আমার কি হলো? আগে ঘরে কাজ বোঝো। সহস্রবার তোমাকে মানা করেছি না, বিদ্যাদান সময়ে উল্কা সম আগমন আর বজ্র সম গর্জন করবে না বলিনি? বৎসগণ যাও যাও যাও। কুটিলে কুটিলে মোর কুটিলে অদমকে কি কাজ করতে হবে? কিছু করবার দরকার নেই, আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। হ্যাঁ কেন কেন প্রিয়তমে? অধমকে কেন এত শাস্তি দিচ্ছ? সারাদিন গপর গপর গিলছ আর ঘরে
শান্ত করো কুচিলে, আর ভুল হবে না। এখন থেকে এই দাস সব সময় তোমার সেবায় লেগে থাকবে। হ্যাঁ, ওসব ন্যাকড়া ছাড়ো। তোমার ঘরের কাজ আমি করতে পারবো না। তোমার ঘরের কাজ করে করে গতর আমার চুরমার হয়ে গেল। কে দেখেছো তুমি? চোখ আছে তোমার, যে দেখবে? আছে, সব আছে, চোখ আছে, কান আছে। দয়া করো, এমন একটা দাসী এনে দেবো না যে সব কাজ করবে, আর তোমার দোলায় বসিয়ে দোলা দেবে, দোলা দেবে। দোলনা একেবারে সাজিয়ে রেখে দিয়েছো তুমি। নাকিতে বসো, নাকিতে দেখো, চলে যাচ্ছে ব্যস্ত। হোটেলে এই মুহূর্তে আমি যাত্রা করলাম। সুন্দরী যা রে যা, যা রে যা, যা রে যা, তোর পিড়িতে বলি না। খবরিতে ফুল নাই রে, আখিতে কাজল নাই রে। খবরিতে ফুল নাই রে, আখিতে কাজল নাই রে। খালি খালি শুধু করছো বড়াই, খালি খালি শুধু, খালি খালি শুধু করছো বড়াই। রেখেছো মরিকে আদরে, মরে সাদিয়া মরে আনিয়া, মরে সাদিয়া মরে আনিয়া, সাদিয়া আনিয়া, সাদিয়া আনিয়া। সুন্দরী যা রে যা, যা রে যা, যা রে যা, তোর পিড়িতে বলি না। যা রে যা, যা রে যা, তোর পিড়িতে বলি না। তোর পিড়িতে অঙ্গ জলে শুধু যে ছল ছল না। যা 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 যা, যা 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 যা। মাথায় আঁকিব সিঁদুর, পাইতে বেঁধেছি নূপুর। মাথায় আঁকিব সিঁদুর, পাইতে বেঁধেছি নূপুর। ঝুম 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 শব্দ শোনাব, রুম ঝুম ঝুম, ঝুম 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 শব্দ শোনাব। ছুটিয়া আসিবে না গো মরে ডাকিয়া, মরে বাঁধিয়া, মরে ডাকিয়া, মরে বাঁধিয়া, ডাকিয়া বাঁধিয়া, ডাকিয়া বাঁধিয়া। সুন্দরী ধরো না। যা রে যা, যা রে যা, তোর পিড়িতে ভুলি না। যা রে যা, যা রে যা, তোর পিড়িতে ভুলি না। তোর পিড়িতে অঙ্গ জলে শুধু যে ছল ছল না। যা 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 যা, যা 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 যা। সুন্দরী শিবে আজ বড় রঙ্গ, পিঙ্গল জটার মাঝে গঙ্গার তরঙ্গ। শিবে আজ বড় রঙ্গ, শিবে আজ বড় রঙ্গ। সদা শিব রাম, শিব রাম বল রে আমার মন। সদা শিব রাম, শিব রাম বল রে আমার মন। অন্তিম কালেতে হবে কৈলাসে গমন, আহা অন্তিম কালেতে হবে কৈলাসে গমন। সদা শিব রাম, শিব রাম বল রে আমার মন। সদা শিব রাম, শিব রাম। আরে নিত্য হতে লীলা হলো, বিন্দু হতে কায়া। কাশীধামে আমরা সবাই ত্রিকালের ছায়া। ত্রিকালের ছায়া দেখো, ত্রিগুণে তিন দেব। ওই সত্য রজ তম গুণে ব্রহ্মা বিষ্ণু শিব।
আজ বড় রঙ্গ, শিবের আজ বড় রঙ্গ, পিঙ্গল জটার মাঝে গঙ্গার তরঙ্গ, শিবের আজ বড় রঙ্গ, শিবের আজ বড় রঙ্গ। বাহ মহারাজ বাহ, আজ মাসের শেষ দিন, গুরুদেবের পাওনার কথা ভুলে গেলেন? মুদ্রা সংগ্রহ করতে পারিনি বলে সময় সীমা যে আমি ভুলে গেছি তা নয় ব্রাহ্মণ। তা তো সত্য, এতগুলো স্বর্ণমুদ্রা কোথায় পাবে? সত্য কামন্দক, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু উপায় আমি দেখতে পাচ্ছি না। আমি একটা উপায় দেখতে পেয়েছি। সোজা সিধা কথা বলি, সে টাকা দিতে পারবে না, গুরুদেবকে তাই বলে দেবো। মিথ্যার আশ্রয় নিয়ে পবিত্র সূর্য বংশকে আমি কলঙ্কিত করব? সত্যভ্রষ্ট হবার জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ? কাল সন্ধ্যার পূর্বে কিছু একটা ব্যবস্থা করো, মোর কথা মোর মনেই থাক। স্বামী, আমি একটা উপায় স্থির করেছি। আমাকে বিক্রি করে আপনি মুদ্রা সংগ্রহ করুন। এ তুমি কি বলছো শৈবা? প্রভু, না না, হরিশ্চন্দ্র যদি সত্যভ্রষ্ট হয়, ধরা মুখে তার নাম পলকে নিভে যায়, তবু এত বড় জঘন্য কাজ তার পক্ষে অসম্ভব। সত্য রক্ষাতে রাজ্য, সম্পদ, সুখ, শান্তি, জীবনের যে সর্বস্ব ত্যাগ করেছে, তার পক্ষে তো পত্নীকে ত্যাগ করা বড় কথা নয়। শৈবা, আর ভেবে দেখুন প্রভু, এই সংসারে কেউ কারো নয়, সব খালি মায়া। আমি বরং আজীবন দাসী বৃত্তি করব, কিন্তু কিন্তু আপনার অধঃপতন আমি দেখতে পারবো না। এসব ভাগ্যের লীলা। না, আমি পারবো না। ভগবান, তুমি আমাকে মরণ দাও, সত্য বিজয় পথকে শেষ করো। এমন কথা কেন? ধৈর্য ধরুন স্বামী, ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে। এসো 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 এসো।
কার দাসী দরকার? আসুন ভাইগণ, কার দাসী দরকার নিয়ে যান। আসুন দেখুন ভাইগণ, আসুন কার দাসী দরকার? কার দাসী দরকার? এখানে কি হচ্ছে? আমার স্ত্রীকে দাসী রূপে বিক্রয় করছি। হ্যাঁ, আমার তো দাসী প্রয়োজন। কোথায় দাসী? এই যে আপনার সামনে। হ্যাঁ, লক্ষণ তো দাসীর মতো মনে হয় না। সন্দেহ করবেন না মহাশয়। গৃহকার্যে নিপুণা তো? হ্যাঁ মহাশয়, সমস্ত কাজ করতে পারবে। আমার ধর্মপত্নী গৃহের সর্বে সর্বা, তার মনোমতো কাজ করতে পারবে তো? এ নারী অত্যন্ত শান্তশিষ্ট, সমস্ত মানিয়ে নিয়ে চলতে পারবে। উত্তম, অতি উত্তম। আমি প্রীত হয়েছি। বর্তমান মূল্য কত? মূল্য 100,000 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, 100,000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, একে তো গৃহে নিয়ে গেলে গৃহিণী মরে 100,000 বার জমের ঘরে পাঠাবে। শুনুন, দয়া করে আমাকে গ্রহণ করে আমার স্বামীকে বাঁচান, নইলে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। ও, দাসীটি না হলে চলে না। একে ঘরে নিয়ে গেলে গৃহিণী হস্তে প্রাণত্যাগ। হে বিশ্বেশ্বর, রক্ষা করুন। রক্ষা করুন। আর আপনি বিমুখ হবেন না, দয়া করে আমাকে দাসী হিসেবে গ্রহণ করুন। হ্যাঁ, এসো। শোনো শিষ্য, মূল্য দাও। স্বামী, আমাকে বিদায় দিন। এসো, আমার সাথে এসো। বিদায় স্বামী। আজ থেকে হতভাগিনী আপনার চরণ সেবায় বঞ্চিত হলো। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি বলে আমাকে অন্তরে রাখবেন না। শৈবা, মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমি কাজ করতে যাচ্ছি বাবা। সর্বদা পিতার কাছে কাছে থেকো। মানব তুই মায়ের সাথে আমার গৃহেতে যাবে, চলো। এ কিরূপ কথা মহাশয়? বালকের জন্য তো আপনি অধিক মূল্য দেননি। বাছুরের জন্য কি কেউ আলাদা মূল্য দেয়? এসো, এসো, এসো। মা, পিতা, পিতা। মা সব কথা শুনে চলবে। মা, পিতা, পিতা, পিতা। স্বামী, স্বামী, স্বামী। তোমাকে আমার শেষ কথা, আজ থেকে কভু দুঃখ করবে না, কারণ তুমি এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাচ্ছ। যাও, রোহিতকে সঙ্গে নিয়ে যাও। জীবনে আবার কবে দেখা হবে তা সেই ভগবানই জানেন। মহাশয়, যাকে আপনার হস্তে অর্পণ করছি সে জন সাধারণ নারী নয়, সে আমার প্রাণের প্রাণ, মোহময়ী নারী চরিত্রের পরিপূর্ণ প্রতিমা আর জনগণের সাম্রাজ্ঞী। আপনি তাদের যত্ন নেবেন। এসো, স্বামী, এসো, চলো। স্বামী, স্বামী, স্বামী।
দেবী বর্তমানে কেমন অবস্থা আছে কে জানে। কই গো, কি হলো? সাত সকালে সারের মতন চিৎকার করছে কেন শুনি? দেখো কাকে এনেছি, দেখো। এ কি গো? তোমার নতুন দাসী। দাসী না সতীন গো? তো এটা বুড়ি কি আজ বুড়ি মিললো না? এটা ছড়ির সঙ্গে নিয়ে এসেছো? তোমার মনের কথা আমি সব জেনেছি। না কুটিরে, তোমার স্বামী একান্ত পত্নী পরায়ণ, বুড়ি টুড়ি নারী ঘরে কাজ করতে পারবে না বলে তাই। তাই এই সুন্দরীকে নিয়ে এলে না? এটা রানীর মতন দেখা যাচ্ছে, ঘরে কাজ করবে কেন? না মা, আপনি আমাকে যেমন আদেশ দিয়েছেন তা আমি পালন। এসব নাকার কথা ছাড়ো। শোনো, এটাকে সঙ্গে নিয়ে এসেছো কেন? গায়ে মূল্যেই বাছুর এনেছি। অধিক খরচা কিছু করেনি। ভারী এনেছো? দুটো বেশ বুঝতে কত খরচা তা কি তুমি জানো? না মা, আমাদের একজনের খরচায় দুজনেই চলে যাবে, আপনি কিছু ভাববেন না। তোমার ভালো কথা আমার দরকার নেই, যা বেরো যা। এই যে কত দাম দিয়ে এনেছো? লক্ষ স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, লক্ষ স্বর্ণ মুদ্রা? সেগুলো মাটি না ধুলো? তোমার মাথা ঠিক আছে তো? দেখাচ্ছি তোমার মজা। স্বর্ণ মুদ্রা, লক্ষ স্বর্ণ মুদ্রা, লক্ষ স্বর্ণ মুদ্রা নাও। আমি রাজা শ্মশানেতে বড় ছোট যেই মরো হেথা মোর জাতি ভেদ নাই। আমি রাজা শ্মশানেতে বড় ছোট যেই মরো হেথা মোর জাতি ভেদ নাই। যে কহে যে বড় বরং যে হবে তারও, যে কহে যে বড় বরং যে হবে তারও সবচেয়ে তার পক্ষে। কে কহে যে বড় রাজা কি প্রজা তবে যেখানে সমান তবে সঙ্গ হয় সেখানে দেহ। গোবিন্দ গোবিন্দ নাম কিছুতে নাই কাম, তবে না কাহারও এই দেহ। মালিক আমি শ্মশানেতে আসবে যদি কাছে মরো, কোনো চিন্তা নন আমি জানি। যে কহে সে বড় বরং যে হবে তারও, যে কহে সে বড় বরং যে হবে তারও সবচেয়ে তার পক্ষে। যে কহে দেখা করো, কেউ নয় মাটি অধিকারী। তাহার হুকুম ভয় এখানে চলবে নয়, শ্মশানটা মোর জমিদারি। যারা আমি পাইব যাবে মাথা পেতে নিতে হবে, নয় সাথে তারও তোমরা কাহারি। যে কয় সে বড় বরং যে হবে তারও, যে কয় সে বড় বরং যে হবে তারও সবচেয়ে তার পক্ষে। যে কহে সে বড় এসেছিলে খালি একা, যাবে উঠো চলে একা, বোঝনি কেন ওহে বান্দা? আনন্দিত কিছু সাথে ফিরে যাবে খালি হাতে, পিছে কেন বহু এত ধান্দা? বড় বড় করে লোকে যেতে হবে পার লোকে, জাল কেটে পালানো কি সোজা? যে কহে সে বড় বরং যে হবে তারও, যে কহে সে বড় বরং যে হবে তারও সবচেয়ে তার পক্ষে। যে কহে সে বড়
মহাশয়, অনুগ্রহ করে আমাকে এখন বিদায় দিন। বিদায়? যাবে কোথায়? গুরুদেবের পাওনা তো এখনো মেটেনি। আপনি কি বলছেন ব্রাহ্মণ? আমি ঠিক কথা বলছি। এতগুলো স্বর্ণ মুদ্রা মোর কষ্টে। আমি কি মাগনা কেটেছি নাকি? আপনারা বিচার মতো বুঝুন, মোর কথা বিচার করুন। এই স্বর্ণ মুদ্রাগুলো মোর। কেন? এবার গুরুদেবের কথা ভাবুন, তার পাওনাটা দিন। আমার এই দুঃসময়ে আপনি আমাকে যন্ত্রণা দিচ্ছেন। রাজ্য গেল, ত্রিপুত্র গেল, আর আমার কি আছে? এই যে নিজে তো আছো, এখনো সময় আছে। নিজেকে বিক্রয় করে সত্য রক্ষা করো, নচেত। হ্যাঁ, তাই হবে কামন্দক, তাই হবে। দয়া করে দেখো, যদি কেউ এই দাসকে ক্রয় করে, আমি প্রস্তুত আছি। হরিশ্চন্দ্র কৃতদাস হবার জন্য প্রস্তুত। ঠিক আছে, এসো। আরে ভাই বন্ধু, দাস কে নেবে হে দাস? আরে দাস কে নেবে হে দাস? 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 আরে দাস কে আছে? দাস এই তো তোমার চোখের সামনে দাঁড়িয়ে। মোর চোখের সামনে? কয়, আমি তো কিছু দেখছি না। হ্যাঁ, বড় আশ্চর্য লোক তো। তোমার চোখ ঠিক আছে তো? কে বলছে চোখ ঠিক? ঠিক নেই? বাহ, ভালো লোক তো। চোখ দুটো ঢুলু ঢুলু, মুখ নেড়ে ভ্যাং চায়। বাবা কালু, তোমার এখানে কিছু কাম নেই, যাও তুমি, যাও যাও যাও। দাসকে নেবে হে দাস? দাসকে নেবে হে দাস? আরে আমি নেবো, শ্মশানের রাজা আমি, মোর রাজ্যে আমি ছাড়া কে নেবে? বলিস তো তোকেও নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে এই দেখো, একেবারে বেচারাটা। লোক যেমন দাম তেমন, একটু চড়া পড়বে। 1,00,000 স্বর্ণ মুদ্রা দিতে পারবে তো? হ্যাঁ, একটুও কম নয়। যাও, আমি ওকে নিয়ে যাব। বলতো তোমাকে কিনে নেবো। দাঁড়াও, তুমি এত রেগে যাচ্ছ কেন? নাও একে, নাও। তোর নাম কি? হরিশ্চন্দ্র। হ্যাঁ, হরিশ্চন্দ্র? অযোধ্যার মহারাজা। তুই হরিয়া, আমার হরিয়া। আজ থেকে তোর মাথায় চাপলো না? চল, আমি রাজা শাসন ছোট বড় যেই মর। হে ব্রাহ্মণ, আজ থেকে আমি ঋণমুক্ত। যদি অজান্তে কিছু দোষ করে থাকি, উদার হৃদয়ে আমাকে ক্ষমা করো। আজ আমি কি দেখছি? রাজা রাজেশ্বর হরিশ্চন্দ্র শ্মশান রক্ষকের চাকর হরিয়া। হে ভগবান, এই দৃশ্য দেখবার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমি আর দেখতে পাচ্ছি না মহারাজ, আমি আর দেখতে পারবো না। দুঃখ করো না কামন্দক, তুমি বোধহয় জানো না আজ আমার কি আনন্দ, কি প্রাণ ভরা শান্তি। তুমি ভাবো, হরিশ্চন্দ্র কেবল আজ মুক্ত নয়, সত্য রক্ষা করে সে ধন্য হয়েছে। পবিত্র সূর্য বংশের মহত্ব রক্ষা করে সে গৌরবান্বিত হয়েছে। হে মহারাজ, মোরে পাপের যে সীমা নাই। কত দুঃখ, কত নির্যাতন আমি আপনাকে দিয়েছি। শেষে নিজের স্ত্রী পুত্রকে পর্যন্ত বিচ্ছিন্ন করে আমি নিজে আপনাকে হীন চণ্ডাল সাজিয়েছি।
এই পাপের যে নিস্তার নেই মহারাজ। দুঃখ করো না কামন্দক, গুরুদেবের আদেশে তুমি তোমার কর্তব্য পালন করে ধন্য হয়েছ, তোমারই বা দোষ কি? যাও, নিশ্চিন্তে অযোধ্যায় ফিরে যাও। মহারাজা বিশ্বামিত্রকে এই অধম দাসের প্রণাম জানিয়ে বলবে সে তার সত্য রক্ষা করেছে। জীবনে যেমন ত্যাগ আপনি দেখালেন তা তুলনা নেই মহারাজ। মোর প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমাকে পাপের ভাগী করো না ব্রাহ্মণ, যাও, আমার বিলম্ব হচ্ছে। বিদায় রাজা। আপনার এই অপূর্ব সত্যনিষ্ঠা যুগ যুগের কাহিনী হয়ে থাকবে। তুমি ফিরে এসেছো কামন্দক? আপনার শিষ্য কামন্দক মরে যাচ্ছে গুরুদেব। রাজা হরিশ্চন্দ্রের পাশে থেকে এই মূর্খ জ্ঞান চক্ষু ফিরে পেয়েছে। এত উত্তেজিত কেন বৎস? কার্য সব সফল তো? হ্যাঁ গুরুদেব, এই নিন আপনার লক্ষ স্বর্ণ মুদ্রা। সাধু সাধু কামন্দক। সাধু কামন্দক নয় গুরুদেব, সাধু মহারাজা হরিশ্চন্দ্র। সত্য আর ধর্মের যে দৃশ্য দেখে এসেছি তা আমি কখনো ভুলবো না। গুরুর আদেশ পালন করে তুমি মহাপুণ্য অর্জন করেছো, দুঃখ কিসের? চোখে তোমার জল কেন? বিশ্বামিত্রের পরীক্ষা যে আজও শেষ হয়নি। শেষ হয়নি? আর কত নির্মম, কত নির্দয় হবেন আপনি গুরুদেব। রাজরানী শোনে মহারাজা হরিশ্চন্দ্র শ্মশান রক্ষক হয়েছেন, এত করে কি আপনার পরীক্ষা শেষ হয়নি গুরুদেব? বালক তুমি জানবে, বিশ্বামিত্র আজকে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। গুরুদেব। হ্যাঁ কামন্দক, সোনাকে বারবার পোড়ালে তো শুদ্ধতা প্রকাশিত হয়। কিন্তু আপনি যদি পরাজিত হন? তোমার কথা যদি সত্য হয় তাহলে সে পরাজয় হবে বিশ্বামিত্রের চরম বিজয়। স্তব্ধ হয়ে সারা পৃথিবী দেখবে পরাজয়ের কালিমাতে জর্জরিত মহর্ষি বিশ্বামিত্র মানব হরিশ্চন্দ্রকে স্বর্গারোহণের পথে কি অসীম উৎসাহ দিয়েছে। তুমি যাও, যাও কামন্দক, নিশ্চিন্ত সেই শুভ দিনের প্রতি। এই সেই মহাশ্মশান, এখানে ধনী দরিদ্র, মহাজন হরিজন, উচ্চ নীচ সকলে এই পবিত্র শ্মশান ভূমিতে সমান। সব পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে। রাজা, প্রজা, আমি, তুমি। কি কি কি? সমস্ত ক্ষমতা, ঐশ্বর্য, গল্প মুহূর্তে শেষ হয়ে যায় চিতার আগুনে, চিতার আগুনে ভস্ম রাশিতে। তাই সত্য সুন্দর শিব তুলে নিয়েছেন শ্মশানের এই ভস্ম রাশি নিজ অঙ্গে। জন্ম মাগো এই মাটিতে মিথ্যে শুধু সাজাই গোছাই আমরা তাসের ঘর, নিমেষে যে সব ছেড়ে রে হতে হবে পর। চিতার গুণে এই দেহ তো ভস্ম অবশেষ, মায়ামোহ কেন তবে কিসে বধ
কেবল উপভোগ। পাশে তখন দাঁড়িয়ে আছে ঘুমটা ঢেকে চিত্তে শুধু করছি বোঝাই হিংসা পরস্পর। শ্মশানে যে সব মানুষের একই রকম দর। এতদিনে খোঁজার তো শেষ নিজের মহাদেশ। বাসন মাজছো না গল্প মাজছো? এ কটা বাসন মাজতে সময় লাগে কি? বাসন মেজে ফেলেছি মা। হ্যাঁ, তা তো দেখছি। খাবার বেলা পেট কাটিয়ে খাচ্ছ, আর কাজ করার বেলা মরে যাচ্ছে না। আর তো কিছু কাজ বাকি নেই মা। সব কাজ শেষ করে দিয়েছ? হ্যাঁ, বাসন মাজা, ঘর ধোয়া, জল তোলা আর থাক থাক, মনে মনে ভাবছো বহু কাজ করেছো। কিলো লক্ষ্য স্বর্ণ মুদ্রার কথা তোর মনে নেই? তখন তো বলেছিলে সব কাজ তোমরা করে দেবে। আমি যে বুঝতে পারছি কাজ করার জন্য আরো লোক আমাকে রাখতে হবে। হ্যাঁ না মা, বাসন মাজা হয়ে গেছে, আর কি করব বলুন। যা গমে বস্তা বেছে রেখে ভালো করে ছেড়ে রাখবি, যা। আচ্ছা মা। মা মা বলে খালি শোকে ডাক ডাকছে, এখানে ওরা পড়েছে জানতে পারেনি। যা পয়সা করে দে। মা খিদে। এই যে এসে গেল ওষুধ। আরে ছেলে, কত খেলে তোর পেট ভরবে বলতে পারিস? ওটা পেট না হুদা? না মা, ও আজ কিচ্ছু খায়নি। না কিচ্ছু খায়নি বলে তোরা মায়ের পরে মিলে দুজনে মিলে গিলে গিলে আমার সর্বনাশ করে দিবি গো। মা খাবো। ফের বলে খিদে, সব খাবে পেট। যা বেরো। মা ছি, কাঁদে না রোহিত, এখন যাও, পরে খাবে। আর তোর খাওয়া বন্ধ। বচ্ছরা খালি খাওয়া খাওয়া করে গেল, আমার পিছু নিল। বেরো বেরো বলছি। সকাল থেকে ও কিচ্ছু খায়নি মা, আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কোথায় যাব মা? কিলা কি ভেবেছিস তোরা? তোদের সব ভাবনা আমাকে ভাব যাবে, তাই না? যারা তো তোর মজা আমি টের পাচ্ছি। চল চল। ভালো করে আমি গেলাম। আমাকে তুমি যত খুশি বলো মা। দয়া দয়া দয়া, বলছি বেরো এখান থেকে। যা ছেড়ে দিলাম। হে প্রভু, এ কি অনাচার প্রভু! আমার পত্নী এমন অবিচার করলে কোথায় যাবে? রক্ষা করো প্রভু, রক্ষা করো।
বাবা খিদে পেয়েছে না? না খেয়ে নাও না। ওহো, রাতের বেলা চুরি করে খানা আছে তাই না? কি হয়েছে কুটিলে? কেন ওদের পেছনে লেগেছো? থাক কুটিলে। কেন গো? ছোট ছেলেটা লক্ষ স্বর্ণ মতো দিয়ে কিনেছে বলে না? যদি গাড়ি দিতে চাও তো শয়ন কক্ষে চলো। ঠিক আছে চলো। স্বামী, আমার কথা কি মনে পড়ে না? নয়নের সম্মুখে আমি নাই, অন্তরে তাই বুঝি নাই মোর ঠাঁই। আজ রাজা হরিশ্চন্দ্র চণ্ডাল হরিয়া, কালুর ভৃত্য শ্মশান রক্ষক, রানী শৈব্যা, যুবরাজ রোহিত, কৃতদাসী কৃতদাস। সত্য তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি নির্দয়। কি ভাবছিস হরিয়া? কিছু না প্রভু। প্রভু, তোর কথা আমার মনে বড় লাগে রে, বড় লাগে। তোর উপরে আমি ভারী খুশি। তুই আসার পর থেকে আমার বহু আয় বেড়েছে। তোর হাতে যশ আছে রে হরিয়া। আমি আপনার দাস, আপনার সেবা করা আমার ধর্ম। আচ্ছা, তোর ঘর দুয়ারের কথা, বউ ঘাটার কথা কিছু মনে পড়ে না? চুপ করে রইলি যে, বল। এই সংসারে কে কার সাথী, কে কার ভাগ্য ঠিক করে, শেষে তো এই শ্মশানবাসে আসে। এই তো শেষ আশ্রয়স্থল। আমি এখানে এসে রয়েছি, শেষে এখানেই থাকবো। কার সঙ্গে আমার কিসের সম্পর্ক? যদি মরে যাই, আমাকে এখানে এই চিতায় শুইয়ে দেবেন প্রভু। রাজশেখর 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 রক্ষম, চন্দ্রশেখর 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 পাহি মাম। ফুলগুলো নিয়ে আসলে হয়ে গেল। যাবনি যা কাট নিয়ে আস। মা পথে ভয় করবে। ভয়? সাদিকে আমি তুই খাবো নাকি? ভালো ভালো যাবে দুটো লাগাবো। আরে মায়ের চেয়ে বেটা বেশি, কাজের ভয় একেবারে মরে গেল। এই হে, সাড়ে সাড়ে পাচ্ছি আমি নই, লক্ষ স্বর্ণ মুদ্রা। হ্যাঁ মা। ছি কুটিলে, কি ছুটেছে আমার কপালে একটা। উদ্বেগ, উদ্দালক, বৎস এসো। শোনো, তোমরা রোহিতের সাথে বনেতে যাও, সাবধানে যেও। যাও। নাগরাজ, আদেশ করুন মুনিশ্রেষ্ঠ। শোনো, হরিশ্চন্দ্র পুত্র রোহিত বনেতে সমিত সংগ্রহ করছে। ওর আদেশ, তুমি তাকে দংশন করবে, যেন তার অকাল মৃত্যু হয়। এ কি অন্যায় কথা আপনি বলছেন মহর্ষি? আমি বাসুকি বংশধর। এই বসুধরাকে যে মাথায় ধারণ করেছে, সামান্য বালককে দংশন করে তার মৃত্যুর কারণ হব? না মহর্ষি, না, মোর পক্ষে অসম্ভব। অসম্ভব? এত অহংকার! বিশ্বামিত্রের শক্তি সম্বন্ধে তোমার ধারণা নেই বোধ হয়। উত্তম,
আমার আদেশ পালন না করলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ক্ষমা করুন মহর্ষি, আপনার উদ্দেশ্য অচিরে সাধিত হবে। যাও। তোরা সব চলে এলে, আমার রোহিত কোথায়? রোহিতকে সাপে কামড়েছে। সাপে কামড়েছে? হ্যাঁ। মূর্ধন সে কোথায় আছে রে? জঙ্গলে পড়ে আছে। হে ভগবান, দুঃখিনীকে কি শাস্তি দিলে? হে ভগবান, আমি এখন কি করব? মা, 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 আমার রোহিতকে সাপে কামড়েছে। আপনি অনুমতি দিলে আমি কি নিয়ে আসি? কিলো ছেলেদিনে মিথ্যে বলছো না? মা, এত নিষ্ঠুর হইও না মা। এই হতভাগিনীকে দয়া করো। মোর পুত্রের কি হয়েছে আমি যাই গিয়ে দেখে আসি। মা, নালো না, মা তাকে বায়না করে বোঝাবার চেষ্টা করছে না। সে কখনো হতে পারে না। লক্ষ্য স্বর্ণমুখী তো অল্প হয়েছে। না বুঝলে আমার অনুমান মিছে নয়। বেচারাকে যেতে দাও, যা, শীঘ্র ফিরে আসবে। রোহিত, সব তোমার নাটক, সব তোমার পেটে গিয়েছে। মর মিনসে না, রোহিত, 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 না, রোহিত, রোহিত, ওঠো বাবা, ওঠো, ওঠো। কি হয়েছে বাবা? উঠবে না? ওঠো, দেখো। না, ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা হয়ে গেছে। না, 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 মাছ আমার মরতে পারে। ভগবান, রাজ্য, ধন, সম্পদ, স্বামী সব ছেড়ে চলে গেল। শৈব্যা রোহিতের সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে না? বোধহয় আর নয়।
বাবারে, বাবারে, কে? কি হয়েছে? কাকে খুঁজছো? কাউকে খুঁজছি না মহাশয়, আমার পুত্র আজ। নারী, এই শ্মশানে কি করছো? কে তুমি? তোমার কি আপন কেউ নেই? না না, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি বড় হতভাগিনী। কি হয়েছে তোমার? একমাত্র সন্তান আমার আমাকে ছেড়ে চলে গেছে। তার সব সৎকারে। চিন্তা নাই, শ্মশানের উচিত মূল্য দিয়ে সব সৎকার করো। অর্থ দিলে সব ব্যবস্থা আমি করে দেব। আমার কাছে তো কানা করেটিও নেই, দয়া করে এই দুঃখিনীকে আপনি সাহায্য করুন। দেখো নারী, কৃতদাসের সাহায্য করবার অধিকার আসবে কি করে? প্রভুর আদেশ বিনা আমি তোমার কোনো কথা শুনবার জন্য প্রস্তুত নই। এই অসহায় অবলাকে দয়া করুন মহাশয়, আপনার প্রভুর ধর্ম হবে। শ্মশানে দয়া ধর্মের স্থান নেই নারী। জানো, তোমার কথা শুনে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। কেন জানি কি কারণে কি হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি নিরুপায়। দেখুন মহাশয়, আমি সত্যি বলছি, আমার স্বামী আমার থেকে বহু দূরে আছেন। এই পুত্রটি আমার একমাত্র সন্তান। আপনি সাহায্য না করলে আমি সব দাহ করবো কি করে? দেখো নারী, তোমার কথা শুনে আমার দুঃখ হচ্ছে। তোমাকে আমি একটা সাহায্য করতে পারি। আমার প্রাপ্য বস্ত্রখণ্ড ও তণ্ডুল আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার প্রভুর পাওনা শ্মশান মূল্য একটি করেও কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। কিন্তু আমার কাছে তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার গলায় যে মালাটি ঝুলছে তা বিক্রি করে আমার শ্মশানের মূল্য দাও না। কে আপনি? সত্যি বলুন তো, আপনি কে? তুমি কি তাহলে? স্বামী। শৈবা। প্রভু, দেবতা। শৈবা, শৈবা। স্বামী, স্বামী। আমি সেই হতভাগিনী। দেখো, আমার রোহিত আমাকে ছেড়ে চলে গেছে সর্বদংশনে। রোহিত আমার নাই, আর তার জন্য থাকবে। রাজবংশে জন্ম হয়ে কত দুঃখ বেদনা পেয়েছে, পিতা হয়ে এই ভাগ্য চক্রে তাকে আমি সুখ দিতে পারিনি। সেই অভিমানে ধরা থেকে চলে গেল। স্বামী, চিতা সাজিয়ে দিন স্বামী। সেই চিতায় রোহিতকে শুইয়ে দিয়ে আমি অগ্নিতে ঝাঁপ দেব। না, বিনা অর্থে তুমি তা পারবে না শৈবা। যাও, তোমার প্রভুর কাছ থেকে অর্থ সংগ্রহ করে আনো। এত নিষ্ঠুর আপনি, এত হৃদয়হীন। কাছে সন্তান পেয়ে আপনার হৃদয়ে একটু দয়া মায়া নেই? না, সত্য রক্ষা করে যেতে হরিশ্চন্দ্র আজ চণ্ডালের দাসত্ব করছে। সে কি কখনো প্রভুদ্রোহী হতে পারে? অসম্ভব।
শ্মশান রক্ষক, আমি প্রভুর বিনা অনুমতিতে আমি তোমার কোনোই সহায়তা করতে পারলাম না। শৈবা, যাও, অর্থ নিয়ে শীঘ্র ফিরে এসো। কেন এই শিশুকে হত্যা করলো? শিশু খাদিনি, রাজার কাছে নিয়েছ, নিশ্চয়ই কাজ করেছে। আমি নির্দোষিনী। চুপ, রাজার কাছে চল। চল, রাজাকে কি বলছিস? করিনি। চলো, নিয়ে যাও রাজার কাছে। চল বলছি। আমাকে ছেড়ে দাও। শ্মশানে যে সব মানুষের একই রকম দর, এতদিনে খোঁজার তো শেষ নিজের মহাদেশ। মায়ামোহ কেন তবে কিসের বদভেশ? এই মাটিতে জন্ম মাগো, এই মাটিতে এসে কিছু শুনতে প্রস্তুত নই। শ্মশান রক্ষক, আমার আদেশ, এই পিশাচী শিরচ্ছেদ করো, নিয়ে যাও। নিজের হাতে ধরে এর এবার মুন্ডু কেটে দে। এ ডাইনি ধনলোভে আমার রাজার পুত্রকে হত্যা করেছে। হ্যাঁ, খাড়া নে। আমার শৈবা, স্বামী, তুমি শিশুকে হত্যা করেছো? না না না, এই আমার ভাগ্যে ছিল। স্বামী, আমি আমি নির্দোষ স্বামী। যে আজ তোমাকে দণ্ডিত করেছে সে মূর্খ কে? আমার রাজা, কাশী রাজা অধিপতি, আমার প্রভু। তার আদেশ পালন করা আমার কর্তব্য, আমার আদেশ পালন করা তোর কর্তব্য। হে বিধাতা, যে পবিত্র সূর্য বংশের প্রতিষ্ঠা দিয়েছে, যে সর্বস্ব ত্যাগ করেছে, আজ হৃত সর্বস্ব হয়ে সূর্য বংশ এইখানে শেষ হয়ে যাবে। দুঃখ করো না স্বামী,
শিশু ঘাতিনী কলঙ্ক নিয়ে বাঁচা অপেক্ষা আপনার হাতে মৃত্যুই আমার সৌভাগ্য। দেবী, আমার প্রভুর আদেশ আমাকে পালন করতে দাও। মৃত্যু পূর্বে তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো। স্বামী মোর ইহকালের পরকালের ইষ্ট দেবতা, এই দাসীকে যুগে যুগে আপনার চরণ তলে স্থান দিন, এই মোর শেষ ইচ্ছা। করেছি আমার সাম্রাজ্য, বিচ্ছিন্ন হয়েছিলাম আমার স্ত্রী পুত্র থেকে। শেষে এই শ্মশানে আমাকে আমার স্ত্রীকে হত্যা করতে হবে। আমার সত্যব্রত নিষ্ঠার তুমি সাক্ষী। জয় মহাদেব। হরিশ্চন্দ্র, ক্ষান্ত হও। অযোধ্যার নরপতি বিশ্বামিত্র, চণ্ডাল হরিয়াকে আপনার কি প্রয়োজন? আমার কর্তব্য পালনে আমাকে বাধা দেবেন না। হে পরমেশ্বর, সাধু হরিশ্চন্দ্র, সাধু। তোমার সত্যনিষ্ঠার আমি প্রশংসা করছি। শৈপা, কি বর মাগিছ বলো? এই দিন দাসীর প্রতি যদি এত অনুগ্রহ, তবে কাশীরাজের শিশুপুত্রের জীবন দান করুন। তোমার উদারতার তুলনা নেই। কেবল কাশীরাজের শিশুপুত্র নয়, তোমার পুত্রেরও আমি জীবন দান করছি। ওঠো মা। রোহিত, প্রণাম কর রোহিত। ধন্য আমি। বিশ্বামিত্র, সেদিন ইন্দ্রসভায় যে প্রতিজ্ঞা করেছিলেন, আপনার মনে আছে তো? হ্যাঁ মাতা। হরিশ্চন্দ্র, আমার তপশক্তির অর্ধভাগ আমি তোমাকে দান করছি। হে সূর্য বংশের দীপ্তিমান হরিশ্চন্দ্র, আমি ছদ্মবেশে তোমার স্ত্রীপুত্রকে ক্রয় করেছিলাম। এবং তোমাকে ক্রয় করেছিল এই শ্মশান রক্ষক যমরাজ। তুমি সমস্ত পরীক্ষাতে জয়লাভ করেছ। তোমার মতন সত্যবান রাজার গুরু হওয়ার জন্য আজ বশিষ্ঠ মহর্ষি ধন্য। হরিশ্চন্দ্র, বিশ্বামিত্রের করুণায় সত্য পরীক্ষায় তুমি যে শ্রেষ্ঠ বলে কীর্তি অর্জন করলে, তা সারা ভারতের জাতীয় আদর্শ হয়ে শাশ্বত হয়ে থাকবে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।